ডক্টর হাসান মাহমুদ যখন দীর্ঘদিন বাংলাদেশের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্বশীল ছিলেন, তখন থেকে বাংলার সংবাদ মাধ্যমের সঙ্গে তার একটি মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। তাই এবার যখন তিনি বাংলাদেশে নির্বাচনে নির্বাচিত হয়ে পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেলেন, প্রথম তার সফরের দেশটিকে বেছে নিয়েছিলেন ভারতকে। তিনি দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর বাংলাদেশ ফেরার পথে কলকাতায় নামেন এবং বাংলাদেশ উপরাষ্ট্র দূতাবাসে পশ্চিমবাংলার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে ইচ্ছা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। স্বাভাবিকভাবেই তার এই নৈশ ভোজনে কলকাতার বৈদ্যুতিন এবং প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে এখানকার বিশিষ্ট মানুষজন তাদের আনন্দের কথা জানান। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার, বিশিষ্ট সাংবাদিক এবং শতাব্দী প্রাচীন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রী স্নেহাশিস সুর তাদের বক্তব্যে বলেন, হাসান মাহমুদকে এর আগেও আমি দেখেছি, আলাপ করেছি। অত্যন্ত যোগ্য মানুষ, সব রকম খবর রাখেন, চারপাশের ব্যাপার সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ মানুষ। তার ব্যবহার ইত্যাদি সমস্তই চমৎকার। ফলে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সব রকম যোগ্যতাই তার আছে। ফলে আমরা খুব খুশি যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর হাসান মাহমুদ আগেও পরিবেশ মন্ত্রী ছিলেন এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন। ফলে ভারতের সাংবাদিকদের সঙ্গে ওনার যথেষ্ট পরিচয় আছে। বারবার উনি দিল্লি, কলকাতা, মুম্বাই অনেক জায়গায় গেছেন। কিন্তু এবারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে, মানে একটি দেশে সফর করতে আসায় ভারতকে বেছে নেওয়া এবং ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করা এবং তারপর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কলকাতায় এসে নাগরিক সমাজের সঙ্গে মিলিত হওয়া, এর একটা অন্য মাত্রা আছে। উনি যেহেতু বিষয়গুলো অনেকটাই জানেন, তার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের অনেক বেশি উন্নতি হবে ওনার মাধ্যমে, এটা বোঝা যায়। এবং এই যে কলকাতায় শুধু এসেছেন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে, কলকাতার সঙ্গে বাংলাদেশের একটা অন্য সম্পর্ক আছে, সেই নাগরিকদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। এতে বোঝাই যাচ্ছে যে দুদেশের সরকারই সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের পিপল টু পিপল কন্ট্যাক্ট, যেটা এখনকার কূটনীতিতে বলা হচ্ছে, সেটাতে যথেষ্ট অগ্রাধিকার দিচ্ছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক সংস্থা বুক সেলার্স এবং পাবলিশার্স গিল্ডের সভাপতি শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, আনন্দিত হয়ে আছি যে বহুকাল পরে আবার দেখা হবে। গত টার্মে উনি ছিলেন না, তো আমরা মিস করেছি প্রতি মুহূর্তে। তার আগের টার্মে ওনার সঙ্গে রাত্রে বহু রাত পর্যন্ত আমাদের আড্ডা হয়েছে, ওনার বাড়িতে আড্ডা হয়েছে বাংলাদেশের ঢাকায়। তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবে ওর কিন্তু আমাদের সঙ্গে, বিশেষত বইয়ের জগতের সঙ্গে, সাহিত্য জগতের সঙ্গে একটা অদ্ভুত মিষ্টি সম্পর্ক ছিল। তো আজকে উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এটা আমাদের কাছে পরম গৌরবের এবং আনন্দের ব্যাপার। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভারত ও বাংলাদেশের যে সমস্যা আছে তা আস্তে আস্তে দূর হবে। এবারে তার দিল্লি সফর খুব ফলপ্রসূ হয়েছে তা তিনি ব্যক্ত করেন সাংবাদিকদের। আমি ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণেই আমি ভারতবর্ষে এসেছি এবং তার সাথে আমার বাইলেটারাল টক হয়েছে এবং এটি আমার প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে আমি ন্যাম সম্মেলনে গিয়েছিলাম এবং ইন্দো প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে ব্রাসেলস গিয়েছিলাম, সেগুলো বাইলেটারাল ছিল না। বাইলেটারাল, দিস ইজ দ্য ফার্স্ট ভিজিট। এবং আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক এবং অত্যন্ত উষ্ণ সম্পর্ক, যেই সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। তা আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যেমন আমরা মায়ানমার একটা ওরিং ফ্যাক্টর, সেখানে যে এখন নিজেদের মধ্যে অর্থাৎ মায়ানমারের অভ্যন্তরে যে সংঘাত চলছে, সেটি কিভাবে এই অঞ্চলে আমাদের নিশ্চয়ই বিরূপ প্রভাব পড়ছে এটার, এবং আমাদের দেশেও মায়ানমারের সেনাবাহিনীর সদস্য, বর্ডার গার্ডের সদস্যের অনুপ্রবেশ ঘটেছে, ভারতবর্ষেও ঘটেছে। সুতরাং এই ইস্যুটা আমরা একযোগে কিভাবে কাজ করতে পারি এবং যাতে করে বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমার থেকে যারা বিতাড়িত হয়েছিল রোহিঙ্গারা, তাদেরকে ফেরত পাঠাতে পারি, সে বিষয়টি আলোচনা করেছি। আমরা আমাদের দেশে অনেকগুলো ভোগ্যপণ্যের জন্য ভারতবর্ষের উপর নির্ভরশীল। আমাদের আমদানি করতে হয় ভারত থেকে, যেমন পেঁয়াজ, রসুন, চিনি, ডাল সহ বেশ কয়েকটা পণ্য আমদানি করতে হয়।
এবং মাঝে মধ্যে ভারতের ইন্টারনাল লোকাল নিডের কারণে সেই পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। সেই জন্য আমরা যেটি আলাপ করেছি, আমি পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি, বাণিজ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেছি যে বাংলাদেশের জন্য এই সমস্ত পণ্যের জন্য যেন একটি কোটা নির্ধারণ করে দেওয়া যায় এবং বিশেষ করে আগামী রমজানের আগে, অর্থাৎ আগামী মাসে রমজান শুরু হতে যাচ্ছে, তার আগে যেন পেঁয়াজ এবং চিনি আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের নিড অনুযায়ী আমরা আমদানি করতে পারি সে বিষয়টি আলোচনা করেছি। এবং আমাদের ট্রেড বাস্কেট ভারতের পক্ষে ব্যাপকভাবে ভারতের পক্ষে, ভারতবর্ষ থেকে আমরা $16 বিলিয়ন বেশি আমদানি করি, ভারতে রপ্তানি করি $2 বিলিয়ন একটু বেশি বা $3 বিলিয়ন কাছাকাছি, দ্যাট ভ্যারিস। তো এটা যাতে এই ট্রেড গ্যাপটা কীভাবে আমরা মিটিগেট করতে পারি সে নিয়েও আমরা আলোচনা করেছি। আমাদের অনেক নিরাপত্তার বিষয় আছে, তো সেগুলো নিয়ে আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথেও এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আজকে সকালবেলা আপনারা জানেন যে ভারতের বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি ভারতের মাননীয় উপরাষ্ট্রপতির সাথে আমার ব্রিফলি দেখা হয়েছে, বৈঠক হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে। তিনি এবং এরপরে ভারতের মাননীয় রাষ্ট্রপতির সাথে আমার বৈঠক হয়েছে, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তারা দুজনেই মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন তার নেতৃত্বের এবং পরপর 4 বার, 5মবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবং ভারতের যে উষ্ণ সম্পর্ক সেটি আরও উষ্ণতর হবে ভবিষ্যতে। এবং তারা এই কথাও বলেছেন, একটা স্ট্রং বাংলাদেশ ইজ গুড ফর ইন্ডিয়া। দেখুন, আমরা সবসময় ভারতের সাহায্য চেয়েছি এ ব্যাপারে। মায়ানমারের যারা ফোর্সিবলি ডিসপ্লেসড পিপল ফ্রম মায়ানমার, তাদেরকে রিপেট্রিয়েট করানোর ক্ষেত্রে আমরা সবসময় ভারতের সহযোগিতা কামনা করেছি। আমরা এবারও বিষয়টি সেভাবেই আলোচনা করেছি। তিস্তার পানি বন্টন নিয়ে তো কেন্দ্রীয় সরকারের কোনো অসুবিধা নেই, সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের, তো সেটি আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি নিশ্চয়ই ভারতের নির্বাচনের পরে এই নিয়ে একটা সমাধান অবশ্যই আমরা পৌঁছাতে পারবো। সে মর্মে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে 2026-এ গঙ্গার পানি বন্টন চুক্তিও আবার রিনিউ করতে হবে, সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। ভারতের সাথে আমাদের এনক্লেভ নিয়ে অমীমাংসিত বিষয় ছিল 40 বছরের বেশি সময় ধরে, সেটি আমরা সমাধান করেছি আলাপ আলোচনার মাধ্যমে। সুতরাং টাঙ্গাইল শাড়িও সমাধান হয়ে যাবে। ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিংয়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।